ময়মনসিংহের ফুলবাড়িয়ার উৎপাদিত লাল মাটির হলুদের খ্যাতি রয়েছে দেশ জুড়ে। একসময় রফতানিও হতো এই হলুদের মান ও গুণগত বৈশিষ্ট্যের কারণে, কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। কৃষকদের অভিযোগ, ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে লাল মাটির হলুদের সাথে মিশিয়ে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ময়মনসিংহের ফুলবাড়িয়ার হলুদ পাহাড়ের লাল মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে এখানে চাষ করা হয় উন্নত মানের হলুদ। রান্নায় ব্যবহৃত মশলা হিসেবে এই হলুদ স্বাদে গন্ধে অতুলনীয় ও পরিমাণে কম লাগায়, যা ছিল একসময় জগৎ বিখ্যাত। ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে মেশানো হচ্ছে ফুলবাড়িয়ার হলুদের সাথে। বেশি লাভের আশায় হলুদ কারসাজির কারণে অপার সম্ভাবনা থাকলেও তা মুখ থুবড়ে পড়েছে অর্থনীতির বাজারে। পরিশ্রম করছি, অলদি করছি 50 টাকা, আমরা খুব দাম পাই না। বাংলাদেশে সবাই বলে ফুলবাড়িয়া হলুদ 1 নম্বর, এর চেয়ে কোনো বালা হলুদ হয় না। এই ভেজাল হলদি মিশাইয়া আঙ্গার বাজারটা একদম ডাউন বানিয়ে ফেলেছে। ইন্ডিয়ার হলুদটা খাইতে দেখতে খুব ভালো, কিন্তু খাইতে ভালো না। আগে ফুলের হলুদটা খাইতেও ভালো, বিকতেও ভালো। আমাদের হলুদ এখন বাজার হলো 5,000 5,500 টাকা, হলুদের দাম ছিল 8,000 টাকা। ফুলবাড়িয়ার হলুদের সাথে মিক্সড করিয়া এগুলা বিক্রি করতেছে, এর জন্য আমাদের এই ফুলবাড়িয়ার হলুদটা দাম কমে গেছে অনেকটাই, চাহিদাও কমে গেছে। কৃষি বিভাগ বলছে এই হলুদকে জিআই পণ্যের তালিকাভুক্তকরণের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় এটা তৎপর আছি। আমরা যে কোনো তথ্যের ভিত্তিতে যদি আমরা সুযোগ পাই সেগুলোকে আমরা জব্দ করব এবং তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। আর আমরা চাই যে ফুলবাড়িয়ার হলুদটাকেও আমরা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত যেন করতে পারি। সেজন্য আমাদের পর্যাপ্ত তথ্য উপাত্ত ডকুমেন্ট সংগ্রহ কাজ চলছে। গত 5 বছর ব্যবধানে এই অঞ্চলে 320 হেক্টর জমিতে কমেছে হলুদের আবাদ। কাজেই সংশ্লিষ্টদের এই ব্যাপারে জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আল মুকসিদ, চ্যানেল আই।